ভুলটা আল্লাহ মাফ করবেন। কিন্তু একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 বছর সময় দিলেন, 40, 50, 60 বছর সময় দিলেন। এই 40, 50, 60, 70 বছর ধরে ওর সূরা ফাতিহা ঠিক করার সময় পাইল না। আল্লাহর কাছে কি ওজর দিবে? কি ওজরটা সে দিবে? আল্লাহ তো তাকে পাঠিয়েছিল ইবাদত করার জন্য, অথচ সে ডিউটি করলো, সংসার করলো, চাকরি করলো। প্রত্যেক রাতে যদি আমরা 5 ঘন্টা করেও ঘুমাই, তাহলে এক সপ্তাহে 35 ঘন্টা আমরা ঘুমাচ্ছি। সারা মাসে কত ঘুমাচ্ছি, সারা বছরে, সারা লাইফে কত সময় ঘুমাচ্ছি, ঠিক না? আচ্ছা, এটা শুধু ঘুমে। মানে একটা মানুষের লাইফ যদি 60 বছর সময় পায়, তো 60 বছরের মধ্যে 20 বছর শুধু সে ঘুমে কাটালো। 20 বছর কিন্তু সে ঘুমের মধ্যে সে কাটাইছে। বাকি সময়টা দেখা গেল যে চাকরি, তারপরে পেশাব পায়খানা, রান্না, বাজারঘাট, গল্প স্বল্প করতে করতে তার লাইফের 70 বছরের মধ্যে আরো হয়তো বা মানে আরো 40 বছরই সে পার করে দিতেছে। বুঝছেন? তো ইবাদতের জন্য আমরা সময়টা খালি ইবাদত করলে তো হবে না, ইবাদত শুদ্ধভাবে করতে হবে, সঠিকভাবে করতে হবে, ঠিক না? তো আমাদের কলিজাটা কত শক্ত হয়ে গেছে যে আমাদের যে সূরা ফাতিহা ঠিক নাই, সূরা ফাতিহার অর্থ জানা হয় নাই, সূরা ফাতিহার শুদ্ধতা নাই, অথচ আমি দিব্যি আমার ঘুমের কোনো সমস্যা হচ্ছে না, আমি ঘুমাচ্ছি ঠিক মতো। মানে দেখেন অবস্থাটা দেখেন, মানে আমরা কত আমাদের কলিজা শক্ত হয়ে গেছে যে আমার সূরা ফাতিহা ঠিক হয়নি, অথচ আমার ঘুমের কোনো অসুবিধা হচ্ছে না, কোনো টেনশন নাই, কোনো অস্থিরতা নাই, কোনো পেরেশানি নাই। একটা মানুষের তো ঘুম না হওয়ার কথা, যে আল্লাহু আকবার, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আর আমার ইবাদতটা হবে না যদি সূরা ফাতিহা ঠিক না হয়। সূরা ফাতিহা তিলাওয়াত করাটাও একটা ইবাদত। তো এটার জন্যই তো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে এই সুন্দর জীবন দিয়েছেন, তারপরে এই আলো বাতাস অক্সিজেন আমাকে খেলতামাশা করার জন্য দেন নাই, দিয়েছেন তার ইবাদত করার জন্য। সেটাই আমি করি নাই, তো তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যে ঘুমাচ্ছি, এই ঘুম তো ঘুমার জন্য তো আল্লাহ পাঠান নাই। এই ঘুম আল্লাহ দিয়েছেন তাদের জন্য যারা আল্লাহর ইবাদত ঠিক মতো করে, তাদের জন্য এই ঘুমের ব্যবস্থা। বাকি যারা ইবাদতটা না শিখে, না জেনে বা ইবাদত না করে যারা ঘুমাবে, তারা আখিরাতে ঘুমাতে পারবে না, কবরে তারা ঘুমাতে পারবে না। এই ঘুমের উসুল তাদেরকে করতে হবে। এই প্রত্যেকটা সেকেন্ড ঘুমের বিনিময় তাদেরকে পোহাতে হবে, কবরের আযাব তাদেরকে ভোগ করতে হবে। কেন? যে তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা ঘুমায় থাকছে। বিশ্বাস করেন, ঘুমের অধিকার নাই যদি আমাদের কোরআন না শেখা হয়। কোরআন যদি আমরা না শিখতে পারি, তাহলে ভালো একটা খানা খাবেন, এই খানা খাওয়ার অধিকার নাই। বিয়ে শাদী করবেন, সেটার অধিকার আমাদের নাই। আমার কথা বলছেন? কারণ আপনি সবই করেন ঠিক আছে, কিন্তু আল্লাহর দ্বীন ঠিক রেখে, কোরআন শিখে, ইবাদত করে, আল্লাহ যেই জন্য আপনাকে পাঠিয়েছেন সেটা ঠিক আছে কিনা সেটা ঠিক রাখেন। তারপরে আপনি খানা খান, ঘুমান, আরাম করেন, বিয়ে শাদী করেন, সন্তান উৎপাদন করেন, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। সাহাবায়ে কেরাম করেছেন না? আপনি করেন, অসুবিধা নাই। কিন্তু সব আমি করলাম, শুধু ইবাদতটা করলাম না, গুরুত্ব দিলাম না। তাহলে এর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমাদের কাছে কোনো জবাব থাকবে না। যারা আল্লাহর সাথে চালাকিগুলো করে সময়টা কাটিয়ে দিবে, কবরে 3টা প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। এ সম্পর্কে এর আগে আলোচনা করছিলাম, তাই না? এর আগে আলোচনা করা হয়েছে। তারপরে তারা আখিরাতে অন্ধ হয়ে উঠবে। দুনিয়াতে তাদের জন্য অপমানজনক জীবনের ব্যবস্থা আল্লাহ বলছেন, যারা আমার শিক্ষা থেকে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে থাকবে, বছরের পর বছর চলে যাচ্ছে, কোরআন শেখার চেষ্টা করছে না, তাহলে এটা কি মুখ ফিরিয়ে থাকা? ঠিক আছে? যারা মুখ ফিরে থাকবে, আল্লাহ বলছেন যে তাদের জন্য অপমানজনক জীবিকা রয়েছে। অপমানজনক জীবিকা, তারা দুনিয়াতে জীবনযাপন করবেন, আল্লাহ তাদের ভাগ্যে অপমান নির্ধারণ করে দিয়েছেন, তারা অপমান হবে। তারা এটা কি কারণটা? কি কারণটা হলো তারা কোরআনের থেকে মুখ ফিরে রেখেছে, কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখে নাই, কোরআনের অর্থ শিখে নাই, কোরআনের ব্যাখ্যা শিখে নাই। তাহলে আমল করবে কিভাবে? সে
তাহলে কোরআন কি সে কতটুকু ভালোবাসলো? যারা এভাবে কোরআন থেকে মুখ ফিরে থাকবে, যারা কোরআন থেকে মুখ ফিরে থাকবে, তাদের জন্য অপমান, তারা অপমানিত হবে। আল্লাহ তাদেরকে অপমান করবেন, কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। অপমান তাদেরকে হতে হবে, তাদেরকে অপমান হতেই হবে। হয় তার স্ত্রী তাকে অপমান করবে, তার মেয়ে তাকে অপমান করবে, ছেলে করতে পারে, বাপ মা করতে পারে, পাড়া প্রতিবেশী করতে পারে, তার কফিল করতে পারে, তার সহপাঠী করতে পারে, তার সঙ্গী সাথী করতে পারে, কে করবে আমি জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমান করবেন। এটা আল্লাহর ঘোষণা যে কোরআন থেকে মুখ ফিরে থাকবে তাকে আল্লাহ অপমান করবেনই করবেন। তার জন্য সম্মান লেখা নাই, সে হলো হতভাগা, সে অপমানের যোগ্য, সে সম্মানের যোগ্য না। এটা আল্লাহর কাছে সে সম্মানের কোনো জিনিসই না। সে হলো মানে এতটা নিচু যে তাকে আল্লাহ অপমান করবেন। অপমানজনক সংকীর্ণ জীবিকা এবং জীবন তার জন্য রয়েছে, আর কিয়ামতে তো অন্ধ হয়ে উঠবে। তো যাই হোক, আমরা ঘুমাতে গেলেও যেন এটা মাথায় থাকে যে আমার এখনো কিন্তু সূরা ফাতিহা ঠিক হয় নাই, এখনো কিন্তু কোরআন আমার পড়া শুদ্ধ হয়নি, এটা যেন মাথায় থাকে। ঘুম থেকে উঠলে এটা যেন আবার মাথার মধ্যে আসে যে আমার কিন্তু সূরা ফাতিহা এখনো ঠিক হয়নি। প্রত্যেকটা মুসলিমের মানে মনের মধ্যে এই পেরেশানি সব সময় থাকতে হবে যে কোরআন আমার শুদ্ধ হয়নি, কোরআন আমার শুদ্ধ করতেই হবে। এবং এই সূরা ফাতিহা যেটা প্রত্যেক দিন 17 বার করে পড়া বাধ্যতামূলক, আপনি বাধ্য, একজন মুসলিম হলে আপনি বাধ্য, এটা পড়তে হবে। সেই সূরা ফাতিহার মধ্যে কি আছে, এমন কি আছে এর মধ্যে যে এই সূরাটা প্রত্যেক দিন এতবার করে পড়তে হবে? সুতরাং এটা আমাদেরকে জানতে হবে। সুতরাং এটা আমাদের সবাইকে জানতে হবে এবং ভালোভাবে জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সূরা ফাতিহা খুব ভালোভাবে শিখবেন, অর্থ ব্যাখ্যা সহ শিখবেন। কি আছে সূরা ফাতিহার মধ্যে, কি আছে এটা জানতে হবে। আর এরপরে আমাদের গত সপ্তাহে যারা যে নিচে বসেন তাদেরকে আমরা সূরার একটা ছোট্ট আয়াত শিখিয়েছিলাম। কোন সূরা? তাকাসুর। কোন আয়াত? প্রথম আয়াত। এই প্রথম আয়াত কারা কারা ছিলেন ক্লাসে? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি জিজ্ঞেস করব যে এই আলহাকুমুত তাকাসুর এর অর্থটা কি, ঠিক আছে? আচ্ছা, তার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটার অর্থ কি? জি, আপনি বলুন। আল্লাহর নামে শুরু করছে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। জাযাকাল্লাহু খায়রা, বারাকাল্লাহু ফিক। জি, আপনি বলেন। আল্লাহর নামে শুরু করতেছে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। জি, আপনি বলতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ বলেন। আল্লাহর নামে শুরু করিলাম, পরম করুণাময় অসীম দয়ালু। খুব একটা সুন্দর হলো না? আচ্ছা, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করিলাম যিনি পরম করুণাময় দয়ালু। হ্যাঁ, ঠিক আছে। এদিক থেকে আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করেছি যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। বসেন। এবার আলহাকুমুত তাকাসুর পড়েন। এবার এই সামনে একদম যারা পিছনে বসছেন, আপনার নাম কি? হ্যাঁ, আপনি বলেন আলহাকুমুত তাকাসুর অর্থ বলেন। আমাদেরকে দুনিয়া করে রেখেছে। বসেন। তারপর পাশে আপনি বলেন। লাভ দিয়ে দাঁড়াবেন একদম বীরের মতো, মরা মানুষের মতো এমন করলে হবে না। আলহাকুমুত তাকাসুর। জি, তার পাশের ভাই। আলহাকুমুত তাকাসুর। আমাদেরকে অনেক করে। তারপরে পাশের ভাই। আলহাকুমুত তাকাসুর। তারপরে আল্লাহর তাকাসুর আমি কইতে তারপরে তারপরে আলহাকুমুত তাকাসুর আমাদেরকে ভুলিয়ে রেখেছে। তারপরে তারপরে আমাদেরকে অনেক ভুলিয়ে রেখেছে। তারপরে আলহাকুমুত তাকাসুর
সবার উত্তর ভুল। এটা কোনো কথা হইলো? এতগুলো মানুষের মধ্যে একজনও হবে না? ওনাকে দেখা যাচ্ছে আপনি বলতে পারেন না? ভাই আমি শিখছি না। হ্যাঁ, জি বলেন, আপনি বলেন। সবাই শুনেন। অধিকের প্রতিযোগিতা তোমাদের গুমরা করে রেখেছে। জাযাকাল্লাহ খায়রা। মানে অধিক পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে, আপনারা আমাদেরকে বলছেন, আপনারা হলে মুখস্থ করা মানে মনে করার চেষ্টা করেছেন কিন্তু বুঝে বলেননি আর কি, ঠিক আছে। আর উনি একটা ভুল করেছেন যে গোমরা করে রেখেছে। গোমরা না, কি ভুলিয়ে দিয়েছে, উদাসীন করে দিয়েছে। তাহলে আজকে আবার একটু রিভিশন দিই। গত সপ্তাহের পড়াটা হয়তো কেউ একটু চেষ্টা করলে ইউটিউবে একটু শুনতে পারতেন বা একটু মোবাইল খুলে একটু দেখতে পারতেন, ঠিক আছে। তো ইচ্ছা থাকলে সম্ভব। একটা অ্যাড দিয়েছি যাতে করে সবার হয়। কথা বলতেছেন? একটা আয়াত দিয়েছি যাতে করে কি হয়, সবার হয়। কিন্তু আমি একটু কষ্ট পেলাম যে একটা আয়াত দিলাম অথচ হলো না আর কি। হওয়াটা উচিত ছিল কি না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বলি যে দেখেন, আলহাকুমুত তাকাসুর, এখানে কয়টা শব্দ আছে? আলহা কুম আত তাকাসুর, কয়টা হলো? আলহা কুম আত তাকাসুর, কয়টা হলো? আলহা কুম আত তাকাসুর। এটা ভেঙে ভেঙে বললে এইভাবে কয়টা হলো? তিনটা। আলহা কুম আত তাকাসুর, কয়টা হলো? তিনটা। এই তিনটা শব্দ একসাথে মিলিয়ে পড়লে আলহাকুমুত তাকাসুর। অনেকে বলছে আলহাকুমুত তাকাসুর। আলহাক্কু না, আলহা, এইভাবে কুমুত তাকাসুর। কয়টা শব্দ আছে এখানে? এই যে আজকে আমরা জানলাম তিনটা শব্দ এখানে আছে। আর আমরা বলেছিলাম যে আলহা মানে হলো কি, উদাসীন করে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে। আবার ভুলিয়ে দিয়েছে। কুম মানে কি? তোমাদেরকে। কুম মানে কি? এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকে। কে ভুলিয়ে দিয়েছে বলেন তো? আল্লাহ দিয়েছে। আত-তাকাসুর শব্দটা কাসির 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 থেকে আসছে। হ্যাঁ, মানে কাসির দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়া পাওয়ার আশা, দুনিয়া পাওয়ার লোভ, দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা। দুনিয়া মানে কি? একটা উদাহরণ দেন তো। রিয়াল, ডলার, ফুলুস, টাকা, বাড়ি গাড়ি, তাই না? ইত্যাদি ইত্যাদি, তাই না? দুনিয়ার এসব জিনিসপত্র, এগুলো মানে ওনার বাড়িটা দোতলা হয়ে গেল না, আমাকে 3 তালা করাই লাগবে। এই যে বেশি করার, এখন বেতন হলো আমার 800 টাকা, 1000 টাকা। 3 তালা করতে গেলে আমার কত বছর মেহনত করা লাগবে? পাগলের মতো আমি খাটবো, আমি আর ইবাদতের কথা মনে রাখবো? দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা পড়ে গেলাম, ঠিক আছে। তো আমাকে 3 তালা করার চিন্তাটা কেন করতে হবে? আমার কথা বুঝেন নাই? তারপরে ফাউন্ডেশন আর 5 তালা, তাহলে তো অবস্থা আরো খারাপ। আচ্ছা, তারপরে ঢাকা শহরে কেন আমাকে বাড়ি করার চিন্তা করতে হবে? গ্রামে অসুবিধা কি? আমার যে অ্যাবিলিটি সেটা আমি হয়তো কামাই করি এতটুক, আমি চিন্তা করি আরো বেশি। ততটুকু পৌঁছতে পৌঁছতে তো আমার ইবাদতও ছুটে যাবে, তার আগে আমি দুনিয়া থেকে শেষ। আমরা মানে একটু কম আশা করি, একটু কম, যে আলহামদুলিল্লাহ মাথা গোজার ঠাই একটা হলেই হবে, বাচ্চা কাচ্চা আছে, স্ত্রী পুত্র আছে, তাই নিরাপত্তার একটা দরকার আছে, সেই হিসেবে যতটুকু দরকার সেটা হলেই তো চলবে না। কিন্তু আমরা যদি এটাকে চিন্তা করি অনেক বড় করে, তাহলে এটা পূরণ করার জন্য মেহনত করতে হবে না? এই মেহনত করতে গেলে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা তো সম্ভব না। হ্যাঁ, হালাল হারাম মেনে চলে তো এত বড় বাড়ি করা সম্ভব না।
যারা এই যে বিলাসিতা এবং লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় বাড়ি করতেছে, আপনার মতো হালাল টাকা দিয়ে কয়জন করতেছে? হালাল টাকা দিয়ে কয়জন করতেছে? হালাল টাকা দিয়ে প্রতিযোগিতায় টিকতে পারবে না। কিন্তু আমাদেরকে বেশি পাওয়ার চিন্তা করতে হবে না, হালালে থাকা চিন্তা করতে হবে, আল্লাহর আনুগত্যের মধ্যে থাকা চিন্তা করতে হবে। বেশি পাওয়ার প্রবণতা মানুষকে আল্লাহর দ্বীন থেকে গাফেল করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় সাবধান করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ সাবধান, লা তুলহিকুম, এখানে আছে আলহাকুম আছে না, আর ওখানে লা তুলহিকুম, এখানে হলো অতীতকালীন ক্রিয়া আর ওখানে হলো মানে নিষেধাজ্ঞা বাচক। হ্যাঁ, নিষেধাজ্ঞা নাহি বলা হয় এটাকে। তো তার মানে তোমাদের আমওয়াল, আমওয়াল মানে কি? সম্পদ। আমি চাকরি করি 600 টাকার, আমার মোবাইল কিনছি হলো 6000 রিয়ালে, এটা জায়েজ আছে? এটা উচিত না। কি করবো? টিকটক করবো এই জন্য। এই তো হলো অবস্থা। তো লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের প্রপার্টি, তোমাদের সম্পদ, রিয়াল, ডলার, টাকা পয়সা, এগুলো, ওয়া আওলাদ, আওলাদ কি? সন্তান, সন্ততি, স্ত্রী পুত্র সব মিলে আর কি, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়, আল্লাহর জিকির ভুলিয়ে না দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ কত সাবধান করে দিয়েছেন আমাদের, কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের সাবধান করে দিয়েছেন, কিন্তু আমরা ওই সব বাধা উপেক্ষা করে আমরা দুনিয়া বেশি পাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছি। হ্যাঁ, বেশি পাওয়ার প্রতিযোগিতায় আমরা, আপনি কি দিয়ে বুঝবেন যে আপনি সেই প্রতিযোগিতায় নাম লেখাইছেন কিনা? কি দিয়ে বুঝবেন? যখন দেখবেন যে আপনার কামাই রোজগার ঠিকঠাক মতো আগাইতেছে, কিন্তু আপনার কোরআনটা শুদ্ধভাবে শেখা হয়নি, কোরআনটা শুদ্ধভাবে শেখা হয়নি, তখন আপনি বুঝবেন যে দুনিয়ার যে নিষিদ্ধ, আল্লাহ যে নিষেধ করেছেন দুনিয়া পাওয়ার প্রতিযোগিতায় নামতে, আপনি নেমে পড়েছেন। আমার কথা বুঝছেন? কথাটা বোঝা গেছে? যখন দেখবেন যে চাকরি বাকরি, কামাই, রুজি রোজগার সবই ঠিক মতো হচ্ছে, কিন্তু জামাত ছুটে যাচ্ছে না আমাদের, কন্টিনিউ ভাবে জামাত ছুটে যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনি দুনিয়া লাভের বেশি পাওয়ার প্রতিযোগিতায় আপনি নাম লেখাইছেন। সাবধান হন, সাবধান হতে হবে, ঠিক আছে? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন যে বেশি পাওয়ার চেষ্টা করবা তো আল্লাহর জিকির ভুলে যাবে। দুনিয়া উপার্জন করা নিষেধ না, কিন্তু আল্লাহর জিকির ঠিক রেখে, অর্থাৎ ইবাদত, সালাত, তিলাওয়াত ঠিক রেখে আপনি কামাই রুজি রোজগার করে অঢেল সম্পদের মালিক হন, কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম যারা হয়েছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তারা ইবাদত ঠিক রেখে অঢেল সম্পদের মালিক হয়েছে। কিন্তু ইবাদত বন্ধ করে বা বাদ দিয়ে কোরআন শুদ্ধ হয়নি, কিন্তু আমার কামাই মাশাআল্লাহ ফাটাফাটি, তাহলে সাবধান হয়ে যেতে হবে। হ্যাঁ, আলহাকুমুত তাকাসুর। তারপরে আরেক আয়াতে যাই, তাহলে আলহাকুমুত তাকাসুর মানে হলো বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে বা ভুলিয়ে রেখেছে। কি থেকে ভুলিয়ে দিয়েছে? আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে, আল্লাহর ইবাদত থেকে, তাই না? আল্লাহকে ভালোবাসা থেকে, আল্লাহকে ভয় করা থেকে, হ্যাঁ, ভুলিয়ে দিয়েছে। এখন কোনো মানুষ যদি মূল যে উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছে সেটাই ভুলে গেল, তাহলে কি হবে বলেন? আমরা যে ফারুক ভাই গেছে আনতে, মাইক্রোফোন আনতে, কোথায় গেছে? এখান থেকে সেন্টারে গেছে, ইসলামী সেন্টারে। এখন গিয়া ঘুরে চলে আসছে, মাইক্রোফোনের কথা ভুলে গেছে, মনে করেন। তো তাহলে কি হইল? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন হলো ইবাদত করার জন্য, আমরা সব করলাম, ওটাই ভুলে গেলাম, তো তাহলে আল্লাহ খুশি হবে? আমরা সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করলাম না। তো যাই হোক, আলহাকুমুত তাকাসুর বলেন। মুস্তাফা ভাই, অর্থ কি? কে বলেছে? কে বলতে পারবেন?
প্রাচুর্য কি? ধন সম্পদ, টাকা পয়সা, প্রাচুর্য তো বললে হবে না, এটা বুঝতে হবে, বুঝে বলতে হবে। দুনিয়া বেশি পাওয়ার লালসা, লালসা, দুনিয়া বেশি পাওয়ার লোভ, দুনিয়া বেশি পাওয়ার আশা, প্রতিযোগিতা। এইটা যার মাথার মধ্যে ঢুকছে, যার মাথায় ঢুকেছে দুনিয়া বেশি পাইতে হবে, আমাকে আরো কামাই করতে হবে, আরো কামাই করতে হবে, খালাস, তো তার ইবাদত ছুটে যাবে। এটার প্রমাণ হলো যে 50 বছর বয়স সূরা ফাতিহা ঠিক হয় না এখনো। 50 বছর 60 বছর বয়স সূরা ফাতিহা এখনো ঠিক হয় নাই। তাহলে সে আছে কোথায়? দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে আছে। হয়তো উপার্জন করতে পারে নাই, কিন্তু আর লোভটা আছে। হয়তো এখনো তাকে মিসকিনি জীবনযাপন করতে হচ্ছে, কিন্তু তার লোভটা থাকার কারণে এদিকেও গেল। ঠিক আছে, দুনিয়া কেউ পাবে কেউ পাবে না, যার ভাগ্যে যা লেখা আছে অতটুকু পাবে। ঠিক আছে, আপনার ভাগ্যে যা লেখা আছে তার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না। আর যেটা আপনার ভাগ্যে নাই সেটা আপনি যতই নামাজ কালাম ছেড়ে দিয়ে আপনি চেষ্টা করেন না কেন, কাজ হবে না, আপনি অর্জন করতে পারবেন না। যতটুকু লেখা আছে অতটুকুই আপনি পাবেন। কিন্তু দিনের ব্যাপারে যদি আমরা দিন ছেড়ে দেই তাহলে সব শেষ। এই জন্য আমরা দুনিয়া নিয়ে টেনশন করব না, চিন্তা করব না, বরং দিন নিয়ে আমরা সতর্ক থাকবো। যাই হোক, তাহলে আলহাকুমুত তাকাসুর, তাকাসুর এখান থেকে শুরু করবেন। তাকাসুর মানে কি? বেশি বেশি দুনিয়া পাওয়ার লালসা। সবুজ ভাই বুঝছেন? সজীব ভাই, বেশি বেশি কি পাওয়ার? দুনিয়া পাওয়ার লালসা, লোভ। হ্যাঁ, আলহাকুম মানে তোমাদেরকে। এখনো কে বলতে পারবো না? বলেন দেখি। দেখেন কেউ কিন্তু হাত উঠাননি, কিন্তু তার মানে সবাই পারবেন পরের সপ্তাহে কিন্তু ইনশাআল্লাহ খবর আছে। আচ্ছা, তারপরে আয়াত হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা মানে এমন কি, হ্যাঁ, বা যতক্ষণ পর্যন্ত। ঠিক আছে, জুরতুম, জুরতুম মানে হলো এই যে আমরা বলি না জিয়ারত, জিয়ারত, জিয়ারত। জিয়ারা মানে কি? সাক্ষাৎ করা, ভিজিট করা, পরিদর্শন করা, তাই না? জুরতুম। আল মাকাবির এটা কবর, কবরের আরেকটা নাম হলো মাকবারা, থেকে মাকবারা থেকে মাকাবির। ঠিক আছে, কবরস্থান বা কবর আর কি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে সাক্ষাৎ না করো, কবরের সাথে মোলাকাত না করো। হ্যাঁ, আচ্ছা, কবরের সাথে সাক্ষাতের কথা বলা হলো, হ্যাঁ, বা জিয়ারতের কথা বলা হলো, তাই না? আচ্ছা, মানুষ যখন আমরা জিয়ারতে কোথাও যাই, এই যে এখানে আমরা আসছি, জিয়ারতে আসছি, ঠিক না? এখানে এসে থেকে যাবো তো নাকি? কি করবো? আবার চলে যাবো, সাময়িকের জন্য আসছি, আবার চলে যাবো, এটাকে জিয়ারা বলা হয়, ঠিক না? কিন্তু যখন আমরা আমার বাড়িতে যাই, নিজ নিজ বাড়িতে, তখন কিন্তু এটা জিয়ারতে যাই না, আমার বাড়িতে যাই আমি। ঠিক আছে, ওটা কিন্তু জিয়ারত বলে না। ওখান থেকে আপনি শ্বশুর বাড়ি গেলেন 2 দিনের জন্য, 3 দিনের জন্য, এটা হলো জিয়ারত। বা কক্সবাজার গেলেন সমুদ্র সাগর পাড়ে, এটা হলো জিয়ারত না? তাহলে জিয়ারতে গিয়া মানুষ স্থায়ীভাবে থাকে না, স্থায়ীভাবে থাকাকে জিয়ারত বলে না। এখানে কবরকে আল্লাহ জিয়ারত বলছেন, কারণ কবরে মানুষ চিরদিন থাকবে না, সাময়িকের জন্য থাকবে, কারণ তাকে ওখান থেকে আরেক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? হাসরের মাঠে তাকে যেতে হবে। তার মানে কবরটা একটা সাময়িক জায়গা, সেখান থেকে আবার কোথায় যেতে হবে? হাসরে যেতে হবে। এবং দুনিয়াতে যা করেছি তার ফলাফল আমাদেরকে ওখানে পেতে হবে আর কি। ঠিক আছে, তাহলে যতক্ষণ পর্যন্ত তোমরা কবর জিয়ারত না করছো, মানে কবরের মধ্যে সাক্ষাৎ না করছো কবরের সাথে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই বেশি পাওয়ার প্রবণতা তোমাদের কি করবে? আল্লাহর দিন থেকে ভুলিয়ে দিবে বা ভুলিয়ে রেখেছে আর কি। ঠিক আছে, সুতরাং এখান থেকে, এই আয়াত থেকে কি মেসেজ পাইলাম? এই দুটো ইয়ার থেকে কি কি মেসেজ আমাদের জন্য আছে বলেন তো? কবরে যাওয়ার আগে আমাদের দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার বেশি পাওয়ার লোভ ত্যাগ করতে হবে, আল্লাহর হক বা আল্লাহর জিকির বা আল্লাহর ইবাদত, এটার প্রতি বেশি আমাদের লোভ বা বেশি আকর্ষণ, বেশি আগ্রহ আমাদের থাকা দরকার। ঠিক আছে, ইবাদত ঠিক রেখে তারপরে দুনিয়া উপার্জন করব। দুনিয়া উপার্জন করব না সেটাও কিন্তু বলা হচ্ছে না, দুনিয়া করতে হবে, দরকার আছে, কিন্তু ইবাদত ঠিক রেখে, ঠিক না? আচ্ছা, তাহলে
হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা তার কবরের সাক্ষাৎ না করছো, না করছো যতক্ষণ পর্যন্ত তোমরা কবর সাক্ষাৎ না করছো, ঠিক আছে? হাত্তা যুরতুমুল মাকাবির। তারপর কি আছে? কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা মানে কি? কখনো নয়। আবার কাল্লা মানে কি? মানে কি তোমরা যেভাবে চলছো এটা মোটেও ঠিক না। তোমরা যে দুনিয়া দুনিয়া করে বেড়াইতেছো এটা মোটেও ঠিক না। কাল্লা মানে কি? কখনো না। কখনো না মানে তোমরা যেটা করছো, ভাবছো, যেভাবে চলছো এটা কখনো ঠিক না। সাওফা তা'লামুন, সাওফা মানে শীঘ্রই, তা'লামুনা তোমরা জানতে পারবে, শীঘ্রই তোমরা জানতে পারবে। তোমরা যে ভুল পথে যাচ্ছ এটা শীঘ্রই তোমরা জানতে পারবে, ঠিক আছে? কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। সুম্মা মানে কি? নিশ্চয় না। সুম্মা মানে অতঃপর, মানে আবার বলছি। আমরা বলি না যে আবার বলছি, দেখো বারবার বলছি, কিন্তু আমরা বলি না এরকম। আল্লাহ বলছে সুম্মা মানে আবার বলছি, শোনো আবার বলছি। আচ্ছা, কাল্লা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবারও বলছি যে কখনো না, শীঘ্রই তোমরা জানবে, শীঘ্রই তোমরা কি জানবে। তারপর কি আছে? আচ্ছা, এই পর্যন্ত আপনাদের পড়া থাকলো। হ্যাঁ ঠিক আছে ভাই, এই পর্যন্ত পড়া থাকলো। আচ্ছা, এবার আরেকটা এবার সূরা কফে আমরা চলে যাব। যারা উপরে পড়েন সূরা কফ, আচ্ছা কত নাম্বার থেকে ছিল? 11 থেকে 6 থেকে 11। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইখানে আপনারা একটু খেয়াল করেন, ছয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিকে তাকাতে বলছেন? আকাশের দিকে। আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বানিয়েছেন এবং কিভাবে সাজিয়েছেন, এবং এর মধ্যে কোনো কি রাখেন নাই? ফাটল রাখেন নাই, কোনো ছিদ্র রাখেন নাই, তাই না? তারপরে জমিনকে বানিয়েছেন, জমিন কি করেছেন? সম্প্রসারিত করেছেন, এবং সেখানে স্থাপন করেছেন কি? পাহাড়, এবং সেখানে উদ্গত করেছেন নয়নাভিরাম দৃষ্টিনন্দন উদ্ভিদ, ঠিক না? আচ্ছা, এত কিছু আল্লাহ কেন করেছেন? এই আসমান, এই জমিন, এই ফুল ফল, বিভিন্ন রকমের যে এগুলো আল্লাহ কেন করেছেন? 8 নম্বর আয়াতে তাবসিরাতাম ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এটার অর্থ কে বলবে? আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তনকারী, যারা তাদের জন্য মানে চিন্তাশীল করে বানিয়েছেন, চিন্তার জন্য। তাবসিরা জ্ঞান অর্জন, মানে জ্ঞান, হ্যাঁ, আর যিকরা স্মরণ বা উপদেশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আসমানের মধ্যে জ্ঞান আছে, জমিনের মধ্যেও জ্ঞান আছে, এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উদ্ভিদ উদ্গত করেন, বিভিন্ন রকম ফলমূল তিনি দিয়েছেন, নয়নাভিরাম বিভিন্ন ফলমূল তিনি দিয়েছেন। এগুলোর মধ্যে আমাদের জন্য কি আছে? শিক্ষা আছে, আমাদের জন্য শিক্ষা আছে এবং উপদেশ রয়েছে। সবার জন্য না, কিন্তু সবাই এটা পড়বে, কিন্তু সবাই হেদায়েতটা পাবে না। হেদায়েতটা পাবে কারা? আব্দি মুনিব। আব্দি মুনিব মানে কি? আল্লাহমুখী। কি মুখী? আল্লাহমুখী। আল্লাহমুখীর একটা উদাহরণ দেন তো। আল্লাহমুখী কেমনে হওয়া যাবে? আল্লাহ যে আদেশ করছে তা মানা, যে ওরা সব সমস্ত ইবাদতগুলো আল্লাহ যেভাবে শুভ করা, এবং যে ওরা বাস্তবায়ন করা, এভাবে আর কি মানে সব প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য বাস্তবায়ন করবো। একটা ফুল আছে, ফুলের নাম সূর্যমুখী, আছে? কেন সূর্যমুখী বলা হয় তাকে?
সকালে যখন ফুটে তখন সূর্যটা কোন দিকে থাকে? তাহলে সকালে কোন দিকে থাকে? পূর্ব দিকে। পূর্ব দিকে থাকে। তখন সূর্য ফুলটা কি এদিকে থাকে? না। এদিকে থাকে? না। কোন দিকে থাকে? পূর্ব দিকে থাকে। সূর্যের দিকে থাকে। দুপুরে সূর্যটা মাথার উপরে আসে, ফুলটা কিন্তু ওদিকে থাকে না। করতে থাকে। আবার বিকেলে সূর্যটা পশ্চিমে যায়, তখন সূর্যটা ফুলটাও কি হয়? করতে থাকে। মানে সূর্য যেদিকে যায় ফুলটা ওইদিকে যায়। ফুলটা ওইদিকে যায়, এই জন্য ফুলের নাম কি? সূর্যমুখী। সূর্যমুখী। একটা মুমিনের কলব হবে আল্লাহমুখী। একটা মুমিনের কলব কি হবে? আল্লাহমুখী। আল্লাহমুখী হবে। সব সময় আল্লাহর ভয় তার অন্তরে কাজ করবে, আল্লাহর ভালোবাসা তার অন্তরে কাজ করবে। একটা কাজ করে, যে কোনো একটা কাজ করতে যাবে, কাজ করার সময় তার অন্তরটা আল্লাহর দিকে আগে আগে খেয়াল করবে যে আচ্ছা এই কাজটা যে করছি আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ হবে। যখন দেখবে যে আল্লাহ খুশি হবে তখন সেটা করবে, যখন দেখবে যে আল্লাহ নারাজ হবে তখন এটা করবে না, কারণ ও কোনমুখী? আল্লাহমুখী। আল্লাহমুখী। কথা বলছেন? কোথাও পা ফেলবে, ও ওদিকে যাবে, চিন্তা করবে যে আচ্ছা আমি যেখানে যাচ্ছি আল্লাহ কি আমার উপরে রাজি থাকবে নাকি নারাজ হবে। যদি দেখে যে না আল্লাহ রাজি হবে তাহলে সে আগায়, পা ফেলে। আর যদি দেখে যে আল্লাহ নারাজ হবে তখন সে সামনে আগায় না, কারণ তার কলবটা কি মুখী? আল্লাহমুখী। একটা জিনিস খাবে, খাওয়ার সময় সে চিন্তা করবে যে আমি যেটা খাচ্ছি এটা আল্লাহর অনুমতি আছে না নাই। যদি দেখে যে হ্যাঁ আল্লাহর অনুমতি আছে তাহলে সে খায়, আর যদি দেখে যে না আল্লাহর অনুমতি নাই, সে যতই দামি হোক আর যতই সুন্দর হোক আর যতই সুস্বাদু হোক এটা সে খাবে না, কারণ সে কি মুখী আছে? আল্লাহমুখী আছে। একটা জিনিস দেখবে, একটা জিনিস ক্রয় করবে, একটা খরচ করবে, সব কিছুর ক্ষেত্রে একটা রিলেশন করবে, একটা কাউকে মেসেজ দিবে, ভিডিও কল করবে, ও খেয়াল করবে যে দুনিয়ার কেউ আমাকে না দেখলেও একজন আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। তিনি কি আমার এই যে আমি যে কাজটা করছি তিনি কি খুশি থাকবেন, রাজি থাকবেন, নাকি আমার প্রতি নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, এটা তার দিল চিন্তা করবে। যদি দেখে যে আল্লাহ সন্তুষ্ট থাকবে তাহলে সে সেটা করবে, আর যদি দেখে যে আল্লাহ নারাজ হয়ে যাবে তখন সেটা করবে না, কারণ তার দিল কি মুখী? আল্লাহমুখী। এমনি ভাবে একটা কথা বলতে গিয়ে সে চিন্তা করবে, একটা কথা বলতে গিয়ে আমি যে গীবতটা করব তো আল্লাহ তো দেখছেন, শুনছেন, আমি যে হারাম জিনিসটা দেখবো তো আল্লাহ তো দেখছেন আমার কথা, বোঝেন না? ওর অন্তর, সূর্যমুখী ফুল যেমন কখনো সূর্যের কথা ভুলে না, সূর্যমুখী ফুল আলসেমি করে না যে সূর্যটা যাক খানিকটা আমি একটু আরাম করে নেই পরে ঘুরবো। এটা এটা কি করে সূর্যমুখী? একটা আব্দে মুনিব যারা আর কি আল্লাহমুখী, তার অন্তর থেকে কোনো সময় আল্লাহর চিন্তাটা দূর হয় না। আল্লাহর চিন্তা থেকে তার অন্তর কোনো সময় খালি হয় না, গ্যাপ থাকে না। সব সময় সে আল্লাহর ফিকির করে, সে চিন্তা করে যে আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, আল্লাহ আমাকে একটা গরু ছাগল করতে পারতেন, আমাকে মানুষ করেছেন, আমার দায়িত্বটা কি, আমার কর্তব্য কি, এটা সে ভাববে। তো এইভাবে যে আল্লাহর কথাটা স্মরণ রাখবে, কথা বলছেন, আল্লাহর ভালোবাসা অন্তরে সেট করে রাখবে, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করে রাখবে, ঠিক আছে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, আল্লাহর উপর ভরসা রাখবে, ঠিক আছে, এবং আল্লাহকে ভয় করবে, ভালোবাসবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে জীবনযাপন করবে। এক কথায় যার অন্তরটা আল্লাহমুখী থাকবে, সে ঘরে থাকলেও আল্লাহমুখী থাকবে, এয়ারপোর্টে থাকলেও তার অন্তরটা আল্লাহমুখী থাকবে, সফরে বাড়িতে গেলেও আল্লাহমুখী থাকবে, ক্ষেত খামারে গেলেও, ডিউটিতে থাকলেও, ড্রাইভিং করলেও, তারপরে মোবাইলে যখন মোবাইল চালায় যখন, সবসময় তার অন্তরটা কোন দিকে থাকবে? আল্লাহমুখী থাকবে। এর নাম হলো কালবি মুনিব, মানে আব্দি মুনিব, মানে হলো আল্লাহমুখী বান্দা। আমাদেরকে কি হতে হবে? আল্লাহমুখী বান্দা হতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেকে মোবাইলমুখী বান্দা, এটা হাসির কথা না, আমরা মোবাইলমুখী বান্দা হয়ে গেছি। মোবাইলটা মানে 5 মিনিটের জন্য আমরা দূরে সরাতে পারতেছি না, ঠিক না? সবাই যে মোবাইলে খারাপ করে সেটা বলছি না, মোবাইলে কোরআনও আছে, হাদিস আছে, দোয়া জিকির আজকারও আছে, আছে না? কিন্তু দেখা যাচ্ছে যে আজে বাজে জিনিস দেখতে দেখতে রাত 12টা 1টা 2টা বাজায় দিচ্ছে। তাহলে এই লোকটা ফজরের নামাজটা পড়বে কিভাবে? আবার ফজরের নামাজ যদিও পড়ে তাহলে ফজরের পরে আবার সে টিকটক দেখা শুরু করছে বা ইয়া করা শুরু করছে। আমার কথা বলছেন? তারপরে
ডিউটি ফাঁকি দিচ্ছে মোবাইল, তার স্বাস্থ্য নষ্ট হচ্ছে, ঘুম কমাই দিচ্ছে হলো মোবাইলের কারণে, ঠিক না? এমনিভাবে আমরা কি মোবাইল মুখী হয়ে গেছি অনেকটা। আর মোবাইল মুখীর মধ্যে দুনিয়ার অকল্যাণ আমাদেরকে ঘিরে বসে। স্বাস্থ্য নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, প্রেশার হচ্ছে, তারপরে পয়সা নষ্ট হচ্ছে, তারপরে মান সম্মান নষ্ট হচ্ছে, নানান খারাপ জিনিস দেখে আর কি এ করে। তো আমাদের কি হতে হবে? আব্দি মুনিব হতে হবে। আব্দি মুনিব মানে কি? আল্লাহমুখী বান্দা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এরপরে আমরা চলে যাই 12 নম্বর আয়াতে, ঠিক আছে? আমরা সূরা কফ যেটা পড়ছি, কোন সূরা পড়ছি? সূরা কফ। সূরা কফ 50 নম্বর না? জি 50 নম্বর সূরা। আচ্ছা দেখেন, সূরা কফ এর 12 নম্বর আয়াত দেখেন। সূরা কফ এর সূচনায় বা নাজিলের যে প্রেক্ষাপটে সেখানে একটা কথা ছিল যে মক্কার কাফেররা মানে আখিরাতের প্রতি তাদের বিশ্বাসটা মানে ছিল না। তাদের কথা ছিল আমরা মরে যাব এবং আমাদের হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, আমাদেরকে আবার উঠাবে, এটা কি করে সম্ভব? এটা কেমন করে উঠাবে? এটা ছিল তাদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ, বিভিন্ন উত্তর দিয়ে আসেন। দেখো যে আসমান বানাইছি, জমিন বানিয়েছি, কোনো ফাঁক ফোকর নাই, কোনো নাই। হ্যাঁ, সব কিছু আলোচনা করার পরে এখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো এরা যে আখিরাতকে অস্বীকার করছে, এরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, মানছে না। হ্যাঁ, তো এই রোগটা আখিরাতকে অমান্য করার যে রোগ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করার, অস্বীকার করার যে রোগ, এটা শুধু এদের মধ্যে না, এটা এমন একটা ভাইরাস, এটা এমন একটা ব্যাধি যেটা এদের পূর্বের জামানার মানুষদের মধ্যেও এই রোগটা ছিল। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ। কাযযাবাত মানে মিথ্যা মনে করেছিল, ক্বাবলাহুম তাদের আগে। কাদের আগে? কুরাইশদের আগে। কুরাইশদের লোকেরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য মনে করছে না এবং আখিরাতের কথা যে বলা হচ্ছে এটাকে সত্য মনে করছে না, কোরআন সত্য মনে করছে না, এক কথায় সত্যকে তারা মানতে পারছে না, ঠিক আছে? আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এদের আগে যারা ছিল তাদের মধ্যেও এই রোগটা ছিল। কি? কাযযাবাত মানে মিথ্যা মনে করেছিল, ক্বাবলাহুম তাদের পূর্বে। কে? কওম নূহ। কে? নূহের কওম। নূহের কওম। আর কে? ওয়া আসহাবুর রাসসি মানে রাসওয়ালা। রাস হলো কূপওয়ালা, গর্তওয়ালা। গর্তওয়ালা মানে আসহাবে উখদুদ। আসহাবে উখদুদের যে ঘটনা, হ্যাঁ, সূরা বুরুজের মধ্যে ওদেরকে বলা হয়েছে আসহাবুর রাস। এরা হলো আসহাবে উখদুদ, এরা হলো গর্তওয়ালা। গর্তের মধ্যে মুমিনদেরকে ফেলে আগুন দিয়ে পুড়িয়েছিল তারা। তারা সত্যকে গ্রহণ করার কারণে এই অপরাধে আর কি। তো ওরাও সত্যকে প্রত্যাখ্যান করেছিল ইতিপূর্বে। ওয়া সামুদ, সামুদ জাতি। সামুদ জাতি কোন নবীকে ইয়া করেছিল, কি বলে যে প্রত্যাখ্যান করেছিল বা মিথ্যা মনে করেছিল? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামকে। আচ্ছা, তাহলে এখানে কয়টা দলের নাম বলা হলো? কওমে নূহ। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা কাকে মিথ্যা মনে করেছিল? নূহ আলাইহিস সালামের নবীকে। নূহ আলাইহিস সালাম ছিলেন মানে রাসূলদের মধ্যে প্রথম রাসূল। তিনি কি? প্রথম রাসূল ছিলেন। আচ্ছা, তাকে তারা সত্য মনে করেনি। তারপরে আসহাবের রাস বা আসহাবে উখদুদ যারা, তাদেরকে নবীর নাম উল্লেখ করা হয় নাই। সামুদ জাতির কথা উল্লেখ করা হয়েছে। এরাও এই রোগে আক্রান্ত ছিল। নবীকে তারা মানে আদ আলাইহিস সালামকে তারা সত্য মনে করতে পারেনি।
তারা মিথ্যাই মনে করেছিল। তারপরে দেখেন আদ জাতি, ঠিক আছে, আদ হলো সালেহ আলাইহিস সালাম একে মিথ্যা মনে করেছিল। ওয়া ফিরআউন, ফিরআউনকে তাকে মুসা আলাইহিস সালামকে তারা মিথ্যা মনে করেছিল। ওয়া ইখওয়ানু লূত, এবং লূতের ভাইয়েরা মানে লূতের বংশের লোকেরা, লূত আলাইহিস সালামের বংশের লোকেরা কাকে মিথ্যা মনে করেছিল? লূত আলাইহিস সালামকে। তো এই যে নামগুলো বলা হলো, আরো আছে আসহাবুল আইকাতি, আরেকটা সম্প্রদায় হলো আসহাবুল আইকা, আইকা সম্প্রদায়। আইকা সম্প্রদায় হলো ওই যে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়। এই শুআয়ব আলাইহিস সালামকে এই আইকাওয়ালারা অস্বীকার করেছিল বা মিথ্যা মনে করেছিল। ওয়া কওমু তুব্বা, কওমু তুব্বা আরেকটা সম্প্রদায়, এরা হলো ইয়েমেনের যে রাজা বাদশারা তাদেরকে তুব্বা বলা হতো, ঠিক আছে। তো এই তাদের অনুসারীরা মানে ইয়েমেনের লোকেরা তাদের এলাকায় যে নবী রাসূল পাঠানো হয়েছিল তাদেরকে তারা মিথ্যা মনে করেছিল। তো কুল্লুন কাযযাবা রুসুলা, কুল্লুন এই যে নামগুলো বলা হলো এর আগে, এই সমস্ত সম্প্রদায়রা কি করেছিল? রাসূলগণকে মিথ্যা মনে করেছিল, রাসূলগণকে মিথ্যা মনে করেছিল, সত্য মনে করেনি। ফাহাক্কা ওয়াঈদ, ফলে ওয়াঈদ মানে আমার প্রতিশ্রুতি, ওয়াদা থেকে ওয়াঈদ আমার প্রতিশ্রুতি, হাক্কা তাদের জন্য অবধারিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমার প্রতিশ্রুতি মানে যারা সত্যকে প্রত্যাখ্যান করবে তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হবে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ধ্বংস করে দিবেন, এই যে প্রতিশ্রুতি তাদের জন্য অবধারিত হয়ে গিয়েছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা জানেন যে আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন। সামুদ, কওমে সামুদ তো সৌদি আরবে, তাই না? কোথায়? আল-উলা মদিনা থেকে আরো উত্তর দিকে 300-400 কিলোমিটারের মতো। তো আল-উলা ওখানে এখনো সেই জায়গাগুলো আছে, প্রায় 25 কিলোমিটার এলাকা। তারা এত শক্তিশালী ছিল যে এই যে এখন যেমন একটা ঘর দেখতে পাচ্ছেন না, হল রুম, কত সুন্দর করে বানানো হয়েছে, ওরাও এরকম হল রুম বানিয়েছিল। কি হয়ে জানেন? একটা বিশাল পাহাড় ওরা কাটা শুরু করলো, কাটতে 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 পাহাড়ি হয়ে গেলো, ভিতরটা খুঁড়ে তারা এভাবে হল রুম বানাই ফেললো। এবং থাকার রুম, তারপরে হল রুম, বিভিন্ন রুম তারা বানিয়ে মনে করতো যে বন্যা আসলেও সমস্যা নাই, ভূমিকম্প হলেও সমস্যা নাই, ঝড় বৃষ্টিতেও কোনো সমস্যা নেই, যে বাড়ি বানাইছি আমরা, তাদের ছিল এটা অহংকার। কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন কি দিয়ে জানেন? একটা আওয়াজ দিয়ে, বাস। ঝড় বৃষ্টিও না, শিলা বৃষ্টিও না, বন্যাও না, ভূমিকম্পও না, কিচ্ছু লাগে নাই। কি দিয়ে? একটা আওয়াজ, যে যেখানে ছিল যেমন হয়েছিল অন্য শেষ, সব পড়ে মরে গেল। তো অনুরূপ ভাবে কাউকে বন্যা দিয়ে, কাউকে ঝড় তুফান দিয়ে, লূত আলাইহিস সালামের কওমকে তো মানে পাহাড় উপরে উঠিয়ে চাপা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অপরাধের কারণে, নবী রাসূলদেরকে মিথ্যা মনে করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই ইতিহাসটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। উল্লেখ করে কি বোঝালেন? দুইটা জিনিস, এখানে দুইটা জিনিস বোঝানো হয়েছে। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথী যারা ছিলেন তারা মনের মধ্যে একটু মানে পেরেশানি, একটু হতাশ অনুভব হবে না? যে আমরা যে দাওয়াত দিচ্ছি, আমাদের দাওয়াত তো সত্য, আমাদের কথা তো সত্য, কিন্তু মানুষ তো গ্রহণ করছে না, তাহলে কেমন কথা এটা? আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন যে শোনো, এই যে তোমরা অবাক হচ্ছ না, এটা অবাক হওয়ার জিনিস না। যুগে যুগে জাহেল লোকেরা এই কামই করছে, সত্যকে প্রত্যাখ্যান করেছে। তারা যুগে যুগে নবী রাসূলদেরকে মিথ্যা মনে করেছে, তোমাদেরকেই শুধু না, এটা যুগে যুগে ঘটেছে এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিচ্ছে। তো এটা শুনে সাহাবা কেরামের মনের মধ্যে একটু সাহস সঞ্চারিত হলো,
আশা জাগলো যে না, আল্লাহ ওই সমস্ত নবী রাসূলকে যেভাবে সাহায্য করেছেন আমাদের রাসূলকেও আমাদেরকেও তিনি সাহায্য করবেন, এবং আমাদের শত্রুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন, যেভাবে আগের নবী রাসূলদের শত্রুদেরকে আল্লাহ কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। তো এই তাদের একটা আস্থা ফিরে আসলো, তারা মনোবল চাঙ্গা হয়ে আবার দাওয়াতের কাজ, যুদ্ধ, জিহাদ ইত্যাদি সবকিছু তারা আরো হিম্মতের সাথে করা শুরু করলেন। কথা বোঝা গেছে যে আমরা একা না, আল্লাহ সাহায্য আমাদের উপরে আছে। আচ্ছা, এই আয়াতগুলো তো কাফেরদের কানে কোনো না কোনো ভাবে গেল। তাদেরকে কি মেসেজ দেওয়া হলো? তাদেরকে একটা থ্রেট দেওয়া হলো যে তোমরা তো এই ইতিহাসগুলো জানো, হ্যাঁ, তাদের মধ্যে এই সমস্ত নাম, ফেরাউনের ইতিহাস, তারপরে সামুদের ইতিহাস, আদ জাতির ইতিহাস, আইকার ইতিহাস, এগুলো ইতিহাস তাদের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নাম উল্লেখ করেছেন, তারা জানতো। তো এটা উল্লেখ করে তাদেরকে পরোক্ষভাবে বোঝানো হয়েছে, দেখো এই সমস্ত বড় বড় নাম করা ঐতিহ্যবাহী শক্তিগুলো শুধুমাত্র রাসূলদের সাথে বিরোধিতায় নামার কারণে তাদের পরিণতি কি হয়েছে তোমরা মনে রেখো। সুতরাং তোমরা মনে করো না যে তোমাদের উপরে আর কেউ নেই। কথা বলছেন? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে এক প্রকার থ্রেট যে তোমরা বাড়াবাড়ি করো না। এর পূর্বে যারা বাড়াবাড়ি করেছিল ফাহাক্কা ওয়াঈদ, আল্লাহর প্রতিশ্রুতি তাদের প্রতি অবধারিত হয়ে গেছিল এবং আল্লাহর আযাব এবং গজবে তারা ধ্বংস হয়ে গেছে। সুতরাং তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। তারপরে আরেকটা আয়াত বলে শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন আফাআইনা বিল খালকিল আউয়ালি বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ। আল্লাহ বলছেন যে শোনো, আফাআইনা বিল খালকিল আউয়াল, আমরা কি ব্যর্থ হয়েছি? আমরা কি ব্যর্থ হয়ে গেছি? বিল খালকিল আউয়াল, প্রথম সৃষ্টিতে আমরা কি ব্যর্থ হয়েছি? তার মানে তোমরা যে বলছো যে আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আল্লাহ আমাদেরকে আবার উঠাবেন কিভাবে, এটা অসম্ভব ব্যাপার। তো প্রথমবার তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তখন তোমার কোনো নমুনাও ছিল না, অস্তিত্বই ছিল না। অথচ আল্লাহ তোমার একটা ফিগার দিয়েছেন, আকৃতি দিয়েছেন, তোমার মানে শারীরিক যে ডিজাইন দিয়েছেন, এটা তো কিছু ছিলই না। হ্যাঁ, তারপর তো আল্লাহ তোমাকে এইভাবে বানিয়েছে, এবং তোমার মতো একটা না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে তো আল্লাহ বানিয়েছেন, তাই না? তো প্রথমবার তো আল্লাহ অক্ষম হন নাই, বানাতে পারছেন, প্রথমবার তো বানিয়েছেন। তাহলে যেটা একবার বানিয়েছেন সেটা আরেকবার ওটাকে উঠাইতে আল্লাহ কি পারবেন না? আল্লাহ এই উত্তরটা ভেবে দিচ্ছেন যে প্রথমবার যেহেতু তিনি অক্ষম হননি, পরের বারও অক্ষম হওয়ার চিন্তা করাটা বোকামি ছাড়া আর কিছু বুঝা গেছে? আল্লাহ বলছে যে প্রশ্ন করছেন আফাআইনা বিল খালকিল আউয়াল, প্রথম সৃষ্টি থেকে আমরা ব্যর্থ ছিলাম। প্রথম সৃষ্টি তো সুন্দরভাবে করেছি, তাই না? আসমান জমিন তারপরে ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে সবকিছু মিলে কত সুন্দরকে সৃষ্টি করেছি। তো প্রথম সৃষ্টি তো আমরা ব্যর্থ ছিলাম না। তারপরে আল্লাহ বলছেন যে আসলে বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ, আসলে এরা সন্দেহের মধ্যে আছে। লাবস সন্দেহের মধ্যে আছে। খালক জাদীদ, খালক মানে সৃষ্টি, জাদীদ মানে নতুন, নতুন করে সৃষ্টি করার ব্যাপারে এদের সন্দেহান আছে, এদের সন্দেহ আছে। এই সন্দেহটা ওদের দূর করা উচিত। এসব কিছু যদি কোরআন পড়ে, স্টাডি করে এবং চিন্তা করে, তাহলে তাদের এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আফাআইনা মানে কি বললাম? আমরা কি ব্যর্থ হয়েছি, অক্ষম হয়েছি? আমরা কি ব্যর্থ হয়েছি? কি ব্যাপারে? বিল খালকিল আউয়াল, প্রথম সৃষ্টি। আচ্ছা, তো প্রথমবার যেহেতু আমি ব্যর্থ হই নাই, তাহলে পরের বারে ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। তোমরা নিশ্চিত থাকো, তোমাদেরকে আবার উঠানো হবে। তারপরে আল্লাহ বলছে যে বাল হুম ফি লাবসিন, বরং এরা আছে কোথায়? সন্দেহের মধ্যে আছে, সংশয়ের মধ্যে আছে। কি বিষয়ে? খালক জাদীদ, মানে নতুন করে সৃষ্টি করার বিষয়, মানে দ্বিতীয়বার সৃষ্টি করার বিষয়ে এরা সন্দেহের মধ্যে আছে। এটা অযৌক্তিক একটা সন্দেহ। যদি কোরআনের আয়াতগুলো নিয়ে ভাবে, চিন্তা করে, তাহলে তাদের এই সন্দেহ থাকবে না। তাহলে এখানে আমরা যে কয়েকটা আয়াতগুলো আমরা পড়লাম, সেখানে বিভিন্ন জাতি যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল তাদের নাম এবং পরিণতি উল্লেখ করা হলো, এবং আল্লাহ যে আবার নতুন করে আমাদেরকে, আপনাকে আমাকে সৃষ্টি করবেন
সেটা এখানে দৃঢ়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। ঠিক আছে? আল্লাহ যুক্তি না দিয়ে এমনিও ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে প্রথমবারই তোমাকে এত সুন্দর করে জিনিস বানিয়েছেন, পরের বার বানাতে পারবে না। সৌদি আরবে মারা যায়, আর বাংলাদেশে মারা যায়, আর পানিতে মারা যায়, আর যেখানে মারা যায় না কেন, আমরা মানুষের তো আমরা ভুলে যাবো যে কে কোথায় মারা গেছে বা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই আমাদেরকে আবার উঠাবেন। আর যেহেতু উঠাবে, আল্লাহ যেহেতু ধরতে পারবেন আবার, তাহলে বিচারটাও ঠিক মতোই হবে। ঠিক না? আল্লাহর সাথে চিটারি করে বাঁচতে পারবো না। আল্লাহর সাথে চালাকি করে আমরা বাঁচতে পারবো না। এই জন্য সব চালাকি বাদ দিয়ে দেন, সব চালাকি। আল্লাহর কাছে কোনো চালাকি খাটবে না। যতই আপনি জ্ঞানী হন, গুণী হন, পয়সাওয়ালা হন বা যেই হন না কেন, আল্লাহর কাছে কোনো চালাকি করার চেষ্টা করবেন না। আল্লাহর হক আদায় করে, আল্লাহকে সন্তুষ্ট করেই আপনি দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন। আমরা যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে, আপনারা সবাই বক্তব্য শুনবেন। তারপরে আমরা 12টায় মসজিদে চলে যাব এবং জুমার সালাত আদায় করব। জুমার সালাত আদায় করে এদিক ওদিক দেরি করব না, সুন্দরভাবে সবাই চলে আসবো এখানে। ঠিক আছে? আর জুমার সালাত শেষ করেই এখানে আজকে হজের প্রশিক্ষণ হবে ইনশাআল্লাহ। 40 মিনিট পরে খানা দানা এবং তারপরে বিদায় ইনশাআল্লাহ। ঠিক আছে? এবার কে পরিচালনা করবেন?